নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান। আগস্ট 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি। অবশ্যই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কেমন যাবে আগস্ট 2024। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওয় থাকছে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আগস্ট 2024 মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাবেন বিশেষ অগ্রগতির যোগ আপনার কর্মক্ষেত্রের ওপর থাকছে। এই মাসে আপনাকে কিছু ক্ষেত্রে কাজের দিকে সতর্কতা অবলম্বন করে শুধু চলতে হবে। আপনাদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটা লক্ষ্য রাখতে হবে যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং অতিরিক্ত বোঝা আপনার ওপর পড়তে পারে। আর্থিক অবস্থা একটু নাড়া দেবে, সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন কিন্তু এই সময় নিতে হবে। এই আগস্ট মাস মেষ রাশির মানুষদের অনিয়মিত দৈনন্দিন যে রুটিন, যে কারণে আপনি নিজের ভুলের শিকার হয়ে অসুস্থ হতে পারেন। আর এই পরিস্থিতিতে তৈরি হতে পারে যেটা আপনাকে সমস্যা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। আর্থিক বিষয়ে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে, কিন্তু ব্যয়ের কারণে আপনি সেই অর্থটা হয়তো চোখে দেখতে পাবেন না, এমন একটা পরিস্থিতি আসতে পারে। পেশাগত দিক থেকে মাসটা যথেষ্ট ভালো। আপনি আপনার কঠোর পরিশ্রমের কারণে আপনার একটা জায়গা আপনি তৈরি করবেন। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় সফলতা বাড়বে। আর এমন মানুষদের সাথে আপনি দেখা করবেন যারা আপনার ব্যবসায় আপনাকে সাহায্য করবে। প্রেমের সম্পর্ক নিবিড় হতে চলেছে, আর সম্পর্কের মধ্যে একটা রোমান্স থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন, পড়াশোনা করছেন, তারাও ভালো ফল পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের অবশ্যই সতর্কতা রাখার প্রয়োজন আছে। পারিবারিক জীবন একটু মধ্যম। বিদেশে যাওয়ার যদি কোনো স্বপ্ন আপনার মধ্যে ছিল, সেটা কিন্তু এই সময় পূরণ হতে চলেছে। তবে বিস্তারিত ব্যাখ্যায় চলে আসবো। প্রথমেই বলবো কর্মজীবন। কর্মজীবনের দিক থেকে মাসটা আপনারা দেখবেন যথেষ্ট ভালো আছে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, চাকরির দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু আপনাদের অবশ্যই শনির অবস্থান, অর্থাৎ শনি যেহেতু কুম্ভ রাশিতে তার বক্রী অবস্থানে রয়েছে, আপনার কর্মক্ষেত্রে খুব কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে। আর আপনাকে নতুন কোনো কাজ দেওয়া হতে পারে যেটা আপনি অনেকটাই ভালোভাবে করার চেষ্টা করবেন, সম্পন্ন করবেন। পরিশ্রম কিন্তু সবার চোখে পড়বে। আর দিনরাত এক করে যে আপনি পরিশ্রম করবেন, এই প্রভাবটাই কিন্তু আরও সিনিয়রদের কাছে ভালো জায়গা তৈরি করে দেবে, যার ফলে আপনার কোনো পদোন্নতি আসতে পারে। তবে আপনাকে বিশ্রাম নিতে হবে, না হলে আপনার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হবে, স্বাস্থ্যের অবনতি হবে। আর সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। মাসের প্রথম দিকটাই আপনাদের ক্ষেত্রে অবশ্যই রবির যে একটা পূর্ণ দৃষ্টি কর্মক্ষেত্রের ওপর পড়বে, তাতে ভালো পথ লাভের একটা জায়গা কিন্তু থাকছে। যারা বেকার ছিলেন, নতুন চাকরির চেষ্টা করছিলেন, তারা কিন্তু চাকরি পরিবর্তন করার চিন্তাভাবনা করলে সফল হবেন, চাকরি পেতে পারবেন। এবং আপনাদের 16ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত কিন্তু রবি সিংহ রাশিতে থাকছেন, যে কারণে এই রবি কর্কট রাশিতে থাকছেন। তারপরে কিন্তু 16ই আগস্টের পর রবি সিংহ রাশিতে প্রবেশ করে যাবেন। তো এই ক্ষেত্রে আপনাদের আত্মসম্মানের জন্য আপনাদের সিনিয়র যারা রয়েছেন তাদের সাথে একটু সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। তো এগুলো এড়িয়ে চলতে হবে। অবশ্যই যারা সহকর্মীরা রয়েছেন কর্মক্ষেত্রে, তারা আপনার সাথে সবসময় থাকবেন, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন। কিছু প্রতিপক্ষের মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে অবশ্যই কর্মক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। যারা মেষ রাশির মানুষ রয়েছেন, খুবই ভালো ব্যবসায়িক জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠায় সফলতা লাভ করবেন। এক্ষেত্রে ভালো জায়গা আপনি দেখতে পাবেন, ব্যবসায় অগ্রগতি পাবেন। এছাড়াও ব্যবসায় আপনার ইচ্ছা অনুযায়ী সাফল্যের যোগ তৈরি হবে, ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে, ব্যবসা প্রসারের পথ খুলে যাবে। এছাড়াও আপনারা অবশ্যই দেখতে পাবেন যে রবির যে অবস্থান, তাতে কিন্তু ব্যবসায় ভালো পরিমাণে জায়গা আপনি অবশ্যই তৈরি করতে পারছেন, শুধু সতর্ক থাকতে হবে। চলে আসবো অর্থ। যদি অর্থের দিকটা দেখি, মেষ রাশির জাতক বা জাতিকাদের অশান্তিতে ভরপুর কিন্তু থাকছে, কারণ অর্থনৈতিক অবস্থার দিকে একটু মনোযোগ দিতে হবে। কারণ আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা একটু সমস্যাবহুল আছে। শনির বিপরীতমুখী অবস্থানের ওপর ভিত্তি করে অর্থ উপার্জন আপনি শুরু অবশ্যই করবেন, কিন্তু অর্থ ভালো উপায়ে বৃদ্ধি পাবে, উপার্জন বাড়বে, তবুও অর্থকে ধরে রাখার জায়গায় সমস্যা কিন্তু থাকছে। আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনার ব্যয়কে, তবেই কিন্তু অর্থ আপনি চোখে দেখতে পাবেন। অর্থ সঞ্চয় যদি না করেন, পরবর্তী ক্ষেত্রে সমস্যা আছে। মাসের শুরুতেই বৃহস্পতি মঙ্গলের যে অবস্থান, তাতে কিন্তু আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। পরিবারের সম্পত্তি বা জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে সাফল্য পাবে।
পরিবারে অর্থ সম্পত্তির আগমনের পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও আপনারা অবশ্যই দেখতে পাবেন প্রচুর আর্থিক উপার্জন কিন্তু 16ই আগস্টের পর থেকে আপনি করতে পারবেন। যারা ব্যবসা করছেন তারা ব্যবসা থেকে লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি খুব ভালো হবে না, আবার খুব খারাপও হবে না, অত্যাধিক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়েই যাবে। তবে চলে আসবো স্বাস্থ্য। এই মাসটাই স্বাস্থ্যের দিক থেকে একটু যত্ন নিতে হবে, কারণ আপনাদের মঙ্গলের শক্তিশালী অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের উন্নতি অবশ্যই করার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। মাঝে মধ্যে একটু স্বাস্থ্য সমস্যা ভোগাবে, তবুও কিন্তু রাহুর যে অবস্থান তাতে স্বাস্থ্যের একটা বড় কারণ কিন্তু তৈরি করবে। তাই স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা যেন না আসে, বা আসলেও সেখান থেকে যাতে ওভারকাম করে বেরোতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখবেন। মেডিকেল পরীক্ষা করুন, চিকিৎসা করুন, ডাক্তারি পরামর্শ মেনে চলার চেষ্টা করুন, সেটা কিন্তু ভালো। প্রথম দিকটা ভালো হলেও পরে কিন্তু আপনাকে স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। চলে আসবো প্রেম এবং বিবাহ। প্রেম এবং বিবাহের দিক থেকে মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেওটা কিন্তু অত্যন্ত তীব্র হচ্ছে। সম্পর্কের মধ্যে রোমান্স বাড়বে, রোমান্সে ভরা মুহূর্ত থাকছে, প্রেমের জীবন উপভোগ করবেন। দুজনে একে অপরের সাথে একটা মনের জায়গা ভালো তৈরি করবেন, উপহার বিনিময় করবেন, একসাথে বাইরে যাওয়া, কোনো সিনেমা দেখা, খেতে যাওয়া, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে এই সময়, এবং সম্পর্কটা নম্রভাবে চলতে থাকবে। 16ই আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন রবির যখন চেঞ্জিং হয়ে যাবে, জায়গাটা অনুকূল হয়ে যাবে। বড় চাকরি খুঁজছেন, কোনো সরকারি চাকরির জন্য হয়তো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, এই সময়ের মধ্যে দুর্দান্ত সাফল্য কিন্তু পেতে পারেন। কিছু অহংকার সমস্যা আসতে পারে, সেখান থেকে আপনাকে সরে থাকতে হবে। প্রিয়জনকে সম্মান দিতে হবে। যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য অবশ্যই ভালো আছে, তবে ভালোবাসার অনুভূতি বাড়াতে হবে। দুজনের মধ্যে সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। কিছু কেনাকাটার ক্ষেত্রে খরচ হতে পারে, ব্যয় হতে পারে 25শে আগস্টের পর থেকে। স্বাস্থ্য সমস্যা একটু ভোগাতে পারে। বিবাহিত জীবনে কিছু উত্তেজনা কিন্তু অবশ্যই আপনাদের আসতে পারে। চলে আসবো পারিবারিক সম্পর্ক। পারিবারিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মাসটা গড় মাস, কারণ আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকছে তাতে কিন্তু পারিবারিক জীবনে সুখ থাকবে, পারস্পরিক ভালোবাসা বাড়বে। মঙ্গলের অবস্থান এবং জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে। পরিবারের ক্ষেত্রে পুরনো কোনো সম্পত্তি বিক্রির কথা বিবেচনা করতে পারেন, এতে আপনার মতামত অবশ্যই জানাবেন। গুরুতর সমস্যা হতে পারে, সতর্ক থাকবেন। 25শে আগস্টের পর থেকে আপনারা অবশ্যই দেখবেন কিছু বিবাদ আসতে পারে। পারিবারিক জীবনে বিবাদটা এড়িয়ে যাওয়ার চেষ্টা যতটা করবেন ততটাই আপনি ভালো থাকবেন। আপনার মর্যাদা বাড়বে, ছোটোখাটো উত্থান পতন দুটোই থাকছে। এছাড়াও আপনাদের পারিবারিক জীবনে অশান্তি থাকলেও সতর্ক থেকে চললে এবং পিতামাতার স্বাস্থ্যের দিকে যদি একটু মনোযোগ দিতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো জায়গা পাবেন। ভাই বোনরা একটু উদ্বিগ্ন আছেন, তবে আপনাদের তাদের প্রতি স্নেহটা বাড়াতে হবে। কোনো তিক্ত কথা, কোনো কঠোর কথা অবশ্যই বলবেন না, তাহলে সম্পর্কের ক্ষতি হবে। প্রতিকার কি করতে পারেন? আপনারা প্রতিদিন মা দুর্গাজির পূজা করুন, সেটা ভালো হবে। যদি পারেন আপনি বৃহস্পতিবার কলা গাছে জল নিবেদন করুন। যদি পারেন আপনি অবশ্যই ভগবান সূর্যকে আপনি তামার পাত্র থেকে একটু জল নিবেদন করুন, অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।